আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইতিহাসের পাতা উল্টালে আমরা অনেক বড় বড় যুদ্ধের কথা জানতে পারি, অনেক বিশাল সেনাবাহিনীর বীরত্বগাথা শুনতে পাই। কিন্তু আপনারা কি জানেন, শেষ জমানায় এমন একটি সেনাবাহিনীর আত্মপ্রকাশ ঘটবে যাদের কথা শুনে ভয়ে কেঁপে উঠবে তৎকালীন বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো, যাদের হাতে উড়বে রহস্যময় কালো পতাকা। পৃথিবীর কোনো আধুনিক অস্ত্র, কোনো পারমাণবিক বোমা বা কোনো সুপার পাওয়ার তাদের অগ্রযাত্রাকে এক মুহূর্তের জন্যও থামাতে পারবে না। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, যদি তোমাদের বরফের ওপর হামাগুড়ি দিয়েও যেতে হয়, তবুও তোমরা সেই বাহিনীর সাথে যোগ দিও, কারণ তাদের মধ্যেই রয়েছেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। খোরাসান থেকে ধেয়ে আসা কালো পতাকার সেই রহস্যময় বাহিনী কারা? কেন তাদের বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও সাহায্য করতে বলা হয়েছে? আর কিভাবে তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে তাদের পতাকা গেড়ে দেবে? আজকের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব ইতিহাসের সেই রোমাঞ্চকর অধ্যায়। শেষ জমানার আলামতগুলো নিয়ে যখনই আলোচনা করা হয়, তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দাজ্জালের ফিতনা, ইয়াজুজ মাজুজের ধ্বংসলীলা কিংবা হজরত ঈসা আলাইহিস্সালামের আকাশ থেকে অবতরণের দৃশ্য। কিন্তু এসব মহাজাগতিক ঘটনার ঠিক পূর্ব মুহূর্তে পৃথিবীর রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপট পাল্টে দেওয়ার জন্য পূর্ব দিক থেকে, বিশেষ করে খোরাসান অঞ্চল থেকে একটি বিশেষ বাহিনীর উত্থান ঘটবে। সুনানে ইবনে মাজা এবং মুসনাদে আহমদ শরীফে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি অত্যন্ত আবেগঘন হাদিস রয়েছে। তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। এমন সময় বনু হাশেম গোত্রের একদল যুবক সেখানে আগমন করল। নবীজি যখন তাদের দেখলেন, তখন তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল এবং তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার চেহারায় এমন কিছু লক্ষ্য করছি যা আমাদের কাছে অপছন্দনীয় বা কষ্টের মনে হচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমার এবং আমার আহলে বায়াত বা পরিবারের জন্য দুনিয়ার পরিবর্তে আখিরাতকে পছন্দ করেছেন। আমার পরে আমার পরিবার শীঘ্রই দুঃখ কষ্ট, বিপদ আপদ এবং দেশান্তরের শিকার হবে। এই কঠিন পরিস্থিতি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পূর্ব দিক থেকে একদল লোক কালো পতাকা নিয়ে আগমন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীটি অত্যন্ত ইঙ্গিতবহ। তিনি পূর্ব দিক বলতে মূলত মাশরিক বা খোরাসান অঞ্চলকে বুঝিয়েছেন। ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে খোরাসান হল বর্তমান আফগানিস্তান, ইরানের কিছু অংশ এবং মধ্য এশিয়ার তাজিকিস্তান, উজবেকিস্তানের সমন্বয়ে গঠিত এক বিশাল ভূখণ্ড। হাদিসের বর্ণনা অনুযায়ী, যখন মুসলিম উম্মাহ চতুর্দিক থেকে নির্যাতিত হতে থাকবে, যখন ইনসাফ পৃথিবী থেকে বিদায় নেবে, ঠিক তখনই সেই অন্ধকার ভেদ করে কালো পতাকাবাহী এই দলটির আবির্ভাব ঘটবে। তারা হকের দাবি নিয়ে আসবে, কিন্তু প্রথমে তাদের সেই দাবি প্রত্যাখ্যান করা হবে। তাদের সাথে যুদ্ধ করা হবে, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হবে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, তারা পিছু হটবে না। তারা বারবার যুদ্ধ করবে এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের বিজয় দান করবেন। তারা যা চাইবে তা তখন তাদের দেয়া হবে, কিন্তু তারা তা গ্রহণ করবে না। তারা পৃথিবীর শাসনভার নিজেদের কাঁধে না নিয়ে বরং সেই আমানত তুলে দেবে তাদের নেতার হাতে। কে সেই নেতা? তিনি আর কেউ নন, তিনি হলেন প্রতিশ্রুত ইমাম মাহদী। এই কালো পতাকাবাহী দলের প্রধান বৈশিষ্ট্য হল তাদের অটট ঈমান এবং ইস্পাত কঠিন মনোবল। তাদের হৃদয়ে থাকবে আল্লাহর ভয় এবং শাহাদাতের তামান্না। দুনিয়ার কোনো মোহ বা ক্ষমতার লোভ তাদের স্পর্শ করবে না। তারা ঝড়ের গতিতে এগিয়ে আসবে এবং তাদের যাত্রাপথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে তা চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই বাহিনীর অগ্রযাত্রা এবং তাদের চারিত্রিক দৃঢ়তা এতটাই প্রখর হবে যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ দিয়েছেন তাদের দলে ভেড়ার জন্য। কিন্তু তাদের যাত্রা মোটেও সহজ হবে না। তাদের সামনে থাকবে দুর্গম পথ, প্রতিকূল আবহাওয়া এবং সারা বিশ্বের সম্মিলিত শত্রু। কিভাবে তারা সেই দুর্গম পথ পাড়ি দেবে এবং কেনই বা বরফের ওপর হামাগুড়ি দেওয়ার কথা বলা হলো? ইতিহাসের এই সন্ধিক্ষণে খোরাসানের কালো পতাকাবাহী দলের আবির্ভাব কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি মহান আল্লাহর মহাপরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। তিরমিজি শরীফের হাদিসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুরাসান খেতে কালো পতাকাবাহী একদল সৈন্য বের হবে, যাদেরকে কোনো শক্তিই প্রতিহত করতে পারবে না, যতক্ষণ না তারা ইলিয়া বা জেরুজালেমে পৌঁছে তাদের সেই পতাকা গেড়ে দেয়। এই হাদিসের প্রতিটি শব্দে লুকিয়ে আছে গভীর রহস্য এবং অনাগত ভবিষ্যতের এক স্পষ্ট মানচিত্র। খুরাসান থেকে জেরুজালেম পর্যন্ত এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া কোনো সহজ কাজ নয়। ভৌগোলিক দূরত্ব হাজার হাজার মাইল এবং এই পথের প্রতিটি ধাপে ওত পেতে থাকবে বাতিল শক্তির মারণাস্ত্র। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী এই বাহিনীর অলৌকিক বৈশিষ্ট্য হল তাদের অদম্য গতি। পৃথিবীর সুপার পাওয়ারগুলো তাদের সর্বাধুনিক প্রযুক্তি আর অস্ত্রভাণ্ডার দিয়েও এই কাফেলাকে থামাতে ব্যর্থ হবে।
তাদের এই বিজয় রথ কোনো রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য নয়, বরং তাদের মূল লক্ষ্য হল পৃথিবীতে আল্লাহর বিধান কায়েমের পথ সুগম করা এবং প্রতিশ্রুত ত্রাণকর্তা ইমাম মাহাদির হাতে ক্ষমতা হস্তান্তর করা। মুহাদ্দিসিনে কেরাম এবং ঐতিহাসিকগণ খুরাসানের সীমানা চিহ্নিত করতে গিয়ে বলেছেন যে প্রাচীন খুরাসান বর্তমান আফগানিস্তান, ইরানের পূর্বাঞ্চল এবং মধ্য এশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত। এই রুক্ষ এবং পাথুরে ভূমি থেকেই এমন একদল মুজাহিদের উত্থান ঘটবে যাদের ঈমান হবে পাহাড়ের মতো অবিচল। অন্য একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে তারা এমন এক কঠোর যুদ্ধের মুখোমুখি হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা এমনভাবে যুদ্ধ করবে এবং শত্রুবধ করবে যা এর আগে কোনো জাতি করেনি। এই বর্ণনা থেকে বোঝা যায় শেষ জামানার সেই মহাযুদ্ধ বা মালহামা হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী। কালো পতাকাবাহী এই দলের যোদ্ধাদের সংখ্যা খুব বেশি হবে না, কিন্তু তাদের আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল তাদেরকে অপরাজেয় করে তুলবে। তারা যখন তাকবীর ধ্বনি দিয়ে সামনে অগ্রসর হবে, তখন বাতিলের অন্তরে ত্রাসের সৃষ্টি হবে। তাদের এই অগ্রযাত্রা শুধুই সামরিক বিজয় নয়, বরং এটি হকের পুনর্জাগরণ। দীর্ঘকাল ধরে মুসলিম উম্মাহ যে নেতৃত্বের সংকটে ভুগছিল, এই বাহিনী সেই সংকট নিরসনের বার্তা নিয়ে আসবে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এই বাহিনী যখন আত্মপ্রকাশ করবে, তখন পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের চিনতে পারবে না বা তাদের গুরুত্ব বুঝতে পারবে না। শুরুতে তাদেরকে তুচ্ছ মনে করা হবে এবং তাদের নির্মূল করার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্রের জাল বোনা হবে। কিন্তু আল্লাহ তাআলা যার সহায় থাকেন, তাকে কেউ পরাস্ত করতে পারে না। তারা প্রতিটি বাধা ডিঙিয়ে ঝড়ের বেগে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। তাদের এই যাত্রাপথ মসৃণ হবে না, বরং তা হবে কণ্টকাকীর্ণ এবং বিপদসংকুল। হাদিসে তাদের যাত্রাপথের কাঠিন্য বোঝাতে বরফের উপর হামাগুড়ি দেওয়ার উপমা ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন দয়ালু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দেওয়ার নির্দেশ দিলেন? এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ রয়েছে। সেই কারণটি হল এই বাহিনীর গন্তব্য এবং তাদের নেতার মর্যাদা। এই কালো পতাকার ছায়াতলেই আশ্রয় নেবেন মুসলিম উম্মার শেষ আশা। কিন্তু সেই বরফ আচ্ছাদিত দুর্গম পথ এবং তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর সেই অলৌকিক দৃশ্যকল্প কেমন হবে, তা আমাদের কল্পনারও অতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভবিষ্যতের এই মহাযুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন, তখন তিনি উম্মতকে এমন একটি নির্দেশ দিয়ে গেছেন যা কিয়ামত পর্যন্ত মুমিনদের রক্তে শিহরণ জাগাবে। ইবনে মাজা শরীফের সেই বিখ্যাত হাদিসটিতে নবীজি বলেছেন, যখন তোমরা কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে আসতে দেখবে, তখন তোমরা তাদের সাথে যোগদান করো, এমনকি যদি তোমাদের বরফের উপর হামাগুড়ি দিয়েও যেতে হয়, কারণ তাদের মধ্যেই রয়েছেন আল্লাহর খলিফা মাহদী। এই বরফের উপর হামাগুড়ি দেওয়ার উপমাটি কেন ব্যবহার করা হলো, তা নিয়ে মুহাদ্দিসিনে কিরাম গভীর চিন্তাভাবনা করেছেন। এর অর্থ হল, পরিস্থিতি এতটাই প্রতিকূল ও ভয়াবহ হবে যে স্বাভাবিকভাবে হেঁটে বা বাহনে চড়ে তাদের কাছে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। তখন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকবে, অথবা রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক বাধা এতটাই তীব্র হবে যে মুমিনদের গোপনে বা চরম কষ্টের বিনিময়ে তাদের সাথে মিলিত হতে হবে। বরফ যেমন মানুষের শরীরকে অবশ করে দেয়, হাত পা জমে যায়, ঠিক তেমনি তৎকালীন বিশ্ব ব্যবস্থা ঈমানদারদের স্থবির করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যাদের অন্তরে জর্রা পরিমাণ ঈমান আছে, তারা সেই হাড় কাঁপানো শীত আর মৃত্যুর ভয়কে উপেক্ষা করে হামাগুড়ি দিয়ে হলেও হকের এই কাফেলার সঙ্গী হবে। এই বাহিনী যখন তাদের অগ্রযাত্রা শুরু করবে, তখন তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে দুনিয়ার সমস্ত আধুনিক প্রযুক্তি আর মারণাস্ত্র। কিন্তু হাদিসের অলৌকিক ভবিষ্যৎবাণী হল, তাদের কেউ আটকাতে পারবে না। তারা যেন এক অপ্রতিরোধ্য স্রোত। যেমন পাহাড়ি ঢলকে কোনো বাঁধ দিয়ে আটকে রাখা যায় না, ঠিক তেমনি খোরাসান থেকে ধেয়ে আসা এই কালো পতাকার বাহিনীকে কোনো সুপার পাওয়ার বা কোনো জোট প্রতিহত করতে পারবে না। তাদের হাতে হয়তো অত্যাধুনিক অস্ত্র থাকবে না, তাদের কাছে হয়তো আকাশচুম্বী সম্পদ থাকবে না, কিন্তু তাদের কাছে থাকবে এমন এক আধ্যাত্মিক শক্তি যা পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। তাদের হৃদয়গুলো হবে লোহার টুকরোর মতো শক্ত, যা কোনো ভয়ভীতি বা প্রলোভনে বিগলিত হবে না। তারা মৃত্যুঞ্জয়ী এক দল, যাদের একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি এবং দ্বীনের বিজয়। তারা যখন এক একটি জনপদ অতিক্রম করবে, তখন বাতিলের মসনদগুলো থরথর করে কাঁপতে থাকবে। তাদের এই যাত্রাপথ শুধু সমতল ভূমিতে সীমাবদ্ধ থাকবে না, বরং তারা পাহাড় পর্বত এবং নদী নালা অতিক্রম করে সামনে এগিয়ে যাবে। হাদিসে বর্ণিত কেউ আটকাতে পারবে না কথাটি প্রমাণ করে যে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সামরিক অবরোধ এবং প্রোপাগান্ডা চালানো হবে, কিন্তু সবকিছু ব্যর্থ হয়ে যাবে।
এটি এমন এক ঐশী সাহায্যপুষ্ট বাহিনী যাদের সাথে লড়াই করা মানে খোদ আল্লাহর ফয়সালার বিরুদ্ধে লড়াই করা। তাদের এই দীর্ঘ এবং কঠিন সফর কোনো রাজ্য জয়ের জন্য নয় বা নিজেদের কোনো বাদশাহী প্রতিষ্ঠার জন্য নয়, বরং তাদের এই সফর হল এক পবিত্র আমানত রক্ষার সফর। তারা জানে তাদের এই যাত্রার শেষ কোথায়। তারা জানে তাদের জন্য অপেক্ষা করছেন উম্মার প্রতিশ্রুত নেতা। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে রক্ত আর ঘামের বিনিময়ে তারা অবশেষে পৌঁছাবে সেই পবিত্র নগরীর উপকণ্ঠে, যা হাজার বছর ধরে নবী রসুলদের স্মৃতি বহন করছে। সেই কাঙ্ক্ষিত গন্তব্য হল জেরুজালেম বা বাইতুল মাকদিস, যেখানে তাদের এই দীর্ঘযাত্রার পরিসমাপ্তি ঘটবে এবং এক নতুন অধ্যায়ের সূচনা হবে। সেই চূড়ান্ত বিজয়ের মুহূর্তটি কেমন হবে এবং সেখানে পৌঁছে তারা কার হাতে তাদের পতাকা তুলে দেবে, তা আমরা জানব আমাদের আলোচনার শেষ পর্বে। খুরাসান থেকে শুরু হওয়া সেই মহাকাব্যিক যাত্রা অবশেষে তার চূড়ান্ত গন্তব্যে এসে পৌঁছাবে। দীর্ঘ পথ, রক্তক্ষয়ী সংঘাত আর বরফের মতো হিমশীতল বাধা পেরিয়ে কালো পতাকাবাহী সেই মুজাহিদ বাহিনী যখন ইলিয়া বা জেরুজালেমের মাটিতে কদম রাখবে, তখন আসমান ও জমিন এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হবে। তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে। তারা বাইতুল মাকদিসের পবিত্র ভূমিতে তাদের সেই কালো পতাকাগুলো গেড়ে দেবে, যা হকের বিজয়ের চূড়ান্ত নিশানা। এই সেই ভূমি যেখানে হাজার হাজার নবী সিজদা করেছেন, আর আজ সেখানেই বাতিল শক্তির পতনের ঘণ্টা বেজে উঠবে। আধুনিক বিশ্বের সমস্ত অহংকার আর দম্ভ চূর্ণ করে দিয়ে তারা প্রমাণ করবে যে ঈমানী শক্তির কাছে কোনো পরাশক্তিই টিকতে পারে না। তবে তাদের এই বিজয় কোনো সাধারণ বিজয় নয়। তারা জেরুজালেম দখল করে নিজেরা সিংহাসনে বসবে না বা নিজেদের জন্য কোনো রাজপ্রাসাদ গড়বে না। তাদের মিশন ছিল শুধুমাত্র সত্যের পথ প্রশস্ত করা এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। এই বাহিনীর আগমনের মূল উদ্দেশ্যই হল উম্মার প্রকৃত অভিভাবক ইমাম মাহদির হাতে ক্ষমতা অর্পণ করা। হাদিসের বর্ণনা অনুযায়ী তারা মাহদির রাজত্ব বা খেলাফতের জন্য জমিন প্রস্তুত করবে। যখন তারা জেরুজালেমে পৌঁছাবে এবং ইমাম মাহদির সাক্ষাৎ পাবে, তখন তারা কোনো দ্বিধা ছাড়াই তাদের সমস্ত ক্ষমতা, অস্ত্র এবং নেতৃত্ব তার কদম মুবারকে সঁপে দেবে। তারা বলবে, আমরা নেতা নই, আমরা খাদেম মাত্র। এই নিঃস্বার্থ ত্যাগের দৃশ্য দেখে জগৎবাসী অবাক হয়ে যাবে, কারণ ক্ষমতার মোহ ত্যাগ করা যুদ্ধের চেয়েও কঠিন। ইমাম মাহদি যখন তাদের বায়াত গ্রহণ করবেন, তখন পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করবে। জুলুম আর অত্যাচারে জর্জরিত পৃথিবী তখন ইনসাফ আর ন্যায় বিচারে ভরে উঠবে, ঠিক যেমনটি আগে অন্যায় আর অবিচারে পূর্ণ ছিল। আবু দাউদ শরীফের হাদিসে নাবিজি বলেছেন, পৃথিবী ততক্ষণ ধ্বংস হবে না যতক্ষণ না আমার আহলে বায়েত থেকে এক ব্যক্তি আরবদের শাসন করবেন, যার নাম হবে আমার নামের মতো এবং যার বাবার নাম হবে আমার বাবার নামের মতো। এই কালো পতাকাবাহী দল সেই মহান শাসকেরই অগ্রবর্তী বাহিনী বা ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা কোনো রূপকথা নয়, বরং এটি হল আমাদের প্রিয় নবীর জবান থেকে নিঃসৃত অমোঘ সত্য, যা অবশ্যই সংঘটিত হবে। আমরা জানি না সেই সবাই কত দূরে বা আমরা সেই সময় পাব কিনা। হতে পারে তা খুব নিকটে অথবা আরও পরে, কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হল সেই সময়ের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা, ঈমান, আমল এবং তাকওয়ার শক্তিতে নিজেকে বলিয়ান করা, যাতে করে সেই ঘোরতর ফিতনার সময়ে আমরা হকের পথে অবিচল থাকতে পারি এবং দাজ্জালি শক্তির ধোঁকা থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেষ জামানার সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন এবং ঈমানের সাথে মৃত্যু নসিব করুন। ভিডিওটি শিক্ষণীয় মনে হলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রহস্যময় ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্বীনের পথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।